কষ্ট কষ্ট সালা কষ্ট যেন জীবনে কম্পালসারি সাবজেক্ট হয়ে গেছে। যেখানেই যায়, যেদিকেই যায়, সালা পিছু ছাড়তে চায় না। মনে হয় সালা পুরো পৃথিবীটাই যেন দুঃখের সাগর, আর মাঝখানে আমাকে ফেলে দেওয়া হয়েছে। হাবুডুবু খেয়েই যাচ্ছি, কুল কিনার আর কিছুতেই পাচ্ছি না। ভাবি এটা করার পর আর দুঃখ কষ্ট থাকবে না, সালা তাও আমার পিছু ছাড়ে না। কোনো না কোনো উপায় ঠিক চলেই আসে। কবে যে এইসব কষ্ট থেকে মুক্তি পাবো। আমার বন্ধু বান্ধব, রিলেটিভ, আশেপাশের লোক সবাই কত আনন্দে আছে, কত সুখে আছে। তাদের তো তেমন কষ্ট নেই। যত কষ্ট মনে হয় আমাকেই দিয়ে পাঠিয়েছে ওপরওয়ালা। না, অনেক হয়েছে, আর না। মুক্তির পথ আমি বেছে নিয়েছি। এই সব কিছু ছেড়ে আমি চলে যাব। হয় অনেক দূরে চলে যাব, না হলে মরে যাব। মুক্তি পাবো এই স্বার্থপর দুনিয়াটা থেকে। কি, এটাই মনে হচ্ছে তো? আর সবাই খুব সুখে আছে। তুমি বলছিলে না কষ্ট তোমার কম্পালসারি সাবজেক্ট? ঠিক আছে, মেনে নিলাম কষ্ট তোমার কম্পালসারি সাবজেক্ট। তাহলে এটাও মনে রাখো, আনন্দ আর সুখ এটাও কিন্তু তোমার মেন সাবজেক্ট। তুমি শুধু পড়তে পারো না বলে তোমার কঠিন লাগে। সবসময় বলো তোমার প্রচুর দুঃখ, প্রচুর কষ্ট। বলো কি সমস্যা তোমার, বলো। বাবা বাইক কিনে দিচ্ছে না, ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেছে, নাকি পরীক্ষাতে ভালো নাম্বার পাওনি, নাকি পার্ট টাইম কাজ পাচ্ছ না, নাকি প্রিয় মানুষের ভালোবাসা গুরুত্ব দিচ্ছে না? কোনটা? দেখো, এগুলো কোনো কষ্টের কারণের মধ্যে পড়ে না। আমি তো বলবো তুমি খুব ভালো আছো। আসলে সমস্যা এই পৃথিবীর বা এই সমাজের নয়, সমস্যাটা নিজের। একটু চারিদিকে তাকিয়ে দেখো, কত লোক তোমার থেকে কত যন্ত্রণায় দিন কাটাচ্ছে। আরে তোমাকে তো ফুটপাতে শুতে হয় না, বা ডাস্টবিন থেকে খাবারও খেতে হয় না। তুমি নিশ্চয়ই তোমার বাড়িতে থাকো। তাহলে তুমি এগুলো কি বলছো? কিভাবে বলছো যে তুমি কষ্টে আছো? দেখো, সবার জীবনেই কষ্ট থাকে, সবার জীবনেই দুঃখ থাকে। তা বলে জীবন যুদ্ধে হেরে গেলে হবে না। ভগবান কাউকে দুর্ভাগ্য দিয়ে পাঠায় না। দুর্ভাগ্যের কারণ আমরা নিজেরা। যেই কারণে কষ্ট পাচ্ছ, আগে সেটা খুঁজে বের করো। তারপর প্ল্যান করো যে কিভাবে কাজ করলে সেই কষ্টটা থেকে মুক্তি পাবে। আর ছোট ছোট কারণগুলোকে এত বড় করে দেখো না। এই সুন্দর জীবনটাকে উপভোগ করতে শেখো। আর তুমি বললে না আত্মহত্যা করবে, আমি তো খুঁজেই পেলাম না তুমি কি কারণ আত্মহত্যা করবে। কারণটা কি? দেখো, যাদের মাথা খারাপ, যারা পাগল, যারা ভীতু, তারা এই ধরনের কথা বলে। তুমি নিশ্চয়ই এগুলোর মধ্যে কোনোটা নয়। তাহলে কিসের জন্য এগুলো বলছো? আগে নিজের মেরুদণ্ডটা সোজা করো আর উঠে দাঁড়াও। আমি মানলাম তোমার জীবনে কষ্ট অনেক বেশি আর সুখ কম। তোমার জীবনে যেটা হয়ে গেছে সেটা ছেড়ে দাও। যেটা হয়ে গেছে সেটাকে তো তুমি ফিরিয়ে আনতে পারবে না। বর্তমানটাকে নিয়ে বাঁচো। আর বাকি থাকলো কাল কি হবে। আরে কাল কি হবে সেটা আমরা কেউ জানি না। আগামীকাল যেটা হবে সেটা দেখা যাবে। একটা কথা মনে রেখো, প্রতিটা অন্ধকার রাতের পরেই কিন্তু একটা সুন্দর সকাল আসে। যত ঝড় বৃষ্টি হোক না কেন, ঝড় বৃষ্টির পরেই কিন্তু রোদ ঝলমলে একটা আকাশ আসে। থাক না হাজারটা সমস্যা, থাক না হাজারটা দুঃখ, কিন্তু এই একটা ছোট্ট সুখের কারণ তো আছে। একটা তো আনন্দের কারণ আছে। তাহলে সেটাকে আঁকড়ে ধরে জীবনটাকে উপভোগ করো না। দেখো, সময়ের সাথে সাথে সব বদলে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে, আর সব কিছুই সম্ভব। এভরিথিং ইজ পসিবল। তুমি চাইলেই পারবে সব কিছু করতে। আর আমার বিশ্বাস
খুব তাড়াতাড়ি তোমার জীবনের আনন্দের ঝড় হয়ে যাবে। তাই মন খারাপ করো না, নিজেকে আগে শক্ত করো। গপ্প বলার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা অন্যান্য বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন, যাতে অ্যাটলিস্ট যারা কষ্টে আছে, যারা দুঃখে আছে, যারা ডিপ্রেশনে আছে, এই ভিডিওটা শোনার পরে হয়তো তাদের জীবনে কিছু চেঞ্জেস আসতে পারে, তারা হয়তো নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারে। তাই ভিডিওটা চারিদিকে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের পরবর্তী এরকম আরও অনেক ভিডিও আপনাদের জন্য আসবে।